জল চাইছে, কি বলছেন? কখনো বলছেন জল, কখনো বলছেন পানি, কখনো বলছেন ওয়াটার। বস্তুটা কি? একই জল। ঠিক তেমনি হিন্দুরও দেবতা যিনি, খ্রিস্টানেরও দেবতা তিনি, আর মুসলিমেরও দেবতা তিনি। ওরা দুজন জানে না, তাই তর্ক করে। হিন্দু বা যারা কৃষ্ণের ভক্ত তারা জানে। যেরকম যদি কোনো মুসলিমকে আপনি বলেন ভাই কৃষ্ণ বলো, ও বলবে না। যদি কোনো মুসলিম কোনো বৈষ্ণবকে বলে আল্লাহ বলো, সেই বৈষ্ণব আল্লাহ বলে কি বলে? হ্যাঁ বলে। কেন? সে বৈষ্ণব সে জানে যিনি আল্লাহ তিনি কৃষ্ণ। তিনি জানে যে আল্লাহ আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। তিনি জানেন যিনি কৃষ্ণ তিনি আল্লাহ, তিনি গড, কোনো ভেদ নেই। এটা বৈষ্ণব জানে। কিন্তু যারা তথাকথিত ধর্ম ধার্মিক বলে নিজেকে পরিচয় দেয় কিন্তু ধর্মের ধাও জানে না, তারা কিন্তু জানে না যে আল্লাহ কৃষ্ণ এক। মোহাম্মদ কোনোদিনও বলেনি আমি হচ্ছি আল্লাহ। মোহাম্মদ সারা জীবন বলে গেছে আমি আল্লাহর বান্দা। বান্দা মানে চাকর, সেবক। আমি আল্লাহ মানে আমি সেই পরম প্রভুর সেবক। কোনোদিন যদি বাইবেল পড়ে থাকে তাহলে কোনোদিনও যিশু বলেনি যে আমি ভগবান। যিশু কি বলেছে? আমি ঈশ্বরের পুত্র, আমি হচ্ছি ভগবানের পুত্র। কিন্তু কৃষ্ণই একমাত্র বলেছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমাত্রা ভগবন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি ভগবান, অর্থাৎ যিনি আল্লাহ তিনি গড, একই ব্যক্তি, ব্যক্তিত্বটা এক। যাই হোক, আমাদের পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের দাস। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন সম্রাট হোসেন সাহেব প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী, যাদের নাম ছিল সাকর মল্লিক দবিত ঘাস, তারা পরবর্তী হয়েছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। যখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন জীবের স্বরূপ কি, মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। যেহেতু আমরা সেই পরিচয় ভুলে গিয়েছি, তখন চৈতন্য চরিতামৃতে বলা হলো যে পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে হৃদয়। যদি একটা ভদ্রলোককে গোপাল বলে ছেলে, ও রামনগরে বাড়ি, পাণ্ডবেশ্বরের কাছে, কোনো কারণে ওকে ভূতে পেয়েছে, তো যদি জিজ্ঞেস করা হয় গোপাল তোর বাড়ি কোথায়, গোপাল বলে ওর বাড়ি শাওড়া। তোর নাম কি? আমার নাম শাকচুন্নি। তখন নিজের নাম নিজের বাড়ির একটা সব ভুলে গেছে, উল্টো পাল্টা বলছে। দেখতে মানুষের বাচ্চা কিন্তু বলছে ভূতের বাচ্চা, ভূতের মতো ভাবাটা বলছে। ঠিক তেমনি আমাদের পরিচয় যখন আমরা ভুলে যাব, তখন আমরা বলবো আমি ছেলে, আমি মেয়ে, আমি আমেরিকান ও ইন্ডিয়ান, আমি হিন্দু ও মুসলিম, আমি ব্রাহ্মণ ও শূদ্র। এসব ভূতে পাওয়া অবস্থা। এটা আমাদের প্রকৃত পরিচয় নয়, এটা আমাদের পরিচয়। কিন্তু এখন যদি আপনি বলেন আমি আত্মা, তাহলে লোকে পাগল বলবে। সেই জন্য ভূত আছে কিনা? অবশ্যই আছে। যখন ভূত শব্দটি ব্যবহার করা হয়েছে তারপরে ভূত আছে, যার নাম আছে সে আছে, যার নাম আছে সে আছে। যাই হোক, তো এখন যদি আপনি আত্মা বলেন, আমি আপনার পরিচয় কি? আপনি বলেন আপনাকে পাগল বলবে, সেই জন্য নাম দিতে পারে। কিন্তু ভেতর থেকে আপনাকে বুঝতে হবে যে আমি দেহ নয়, আমি হচ্ছি আত্মা। দেহ থেকে কোনো নষ্ট হবে। এই প্রসঙ্গে আমাদের জাতির নাম হচ্ছে মানব জাতি। আমরা মানব জাতি। এই মানব জাতি এলো থেকে, মানব জাতির জনককে আচ্ছা তোমরা বলো, এই নীল জামা বলো মানব জাতির জনককে। আপনি আর বলবেন না, ওনার ও বলবে। এ বাবা তুমি টাকা পয়সা ব্যবহার করো না? টাকাতে কার ছবি দেওয়া থাকে? গান্ধী তো জাতির জনক। ঠিক বলেছে না? পুরো কি বলছে? পুরো বলছে যে মনু। আপনি বোকা লোক, মনু কেন? গান্ধীজি। কতজন হাত তুলুন তো, গান্ধীজি আমাদের জাতির জনক। হাত তুলুন, হরি বল, হাত তুলুন। হ্যাঁ, এরা সবাই হাত তুলেছে, গান্ধী জাতির জনক। না, ওই বুড়ো লোকটাই ঠিক বলেছে। যেহেতু মনু আমাদের জাতির জনক, তাই আমাদের জাতির নাম মানব জাতি। মনু থেকে এসছে, তাই মানব। আর যদি আমাদের জাতির জনক গান্ধীজি হতো, তাহলে আমাদের জাতির নাম হতো গেদো জাতি। গেদো গান্ধীজির পরম্পরায় এসছে, গেদো। তা তো নয়, আমাদের জাতির জনক মনু, তাই এই জাতির নাম মানব জাতি। আমরা ইতিহাসে পড়েছি যে আমার জাতির জনক আদম আর ঈভ।
পড়েছো? এটা গ্রিক সভ্যতায় লেখা আছে আদম আর ঈভ, কিন্তু বৈদিক সভ্যতা তা বলে না। বৈদিক সভ্যতায় লেখা আছে, বেদে লেখা আছে সৃষ্টির প্রথম পুরুষ হচ্ছে মনু, আর প্রথম নারী হচ্ছে, খুব সুন্দর নামটা কি, শতরূপা। মনু আর শতরূপা, তাদের মিলনের ফলে 5টা সন্তানের জন্ম হয়েছিল। এর আগে মৈথিলী ক্রিয়ার মাধ্যমে সন্তান হতো না। ভগবান নারায়ণ যখন এই জড়জগৎ সৃষ্টি করা শুরু করলেন, তখন ভগবান কোন স্ত্রী বাদ দিয়ে একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। আমরা জানি একটি সন্তানের জন্ম হতে গেলে পুরুষ একটা স্ত্রী লাগে, কিন্তু এমন একটি সন্তানের, এমন একটি ব্যক্তির নাম বলো যার মা নেই, বাবা থেকে জন্ম হয়েছে, সেই ব্যক্তির নাম কি? ব্রহ্মা। যার মা নেই, সরাসরি নারায়ণের থেকে আবির্ভূত হয়েছে। আর ব্রহ্মার জন্মের পর ভগবান যখন ব্রহ্মাকে বললেন, হে প্রজাপতি, আর তুমি প্রজা সৃষ্টি করো, তখন ব্রহ্মা তপস্যা করে ভগবানের শক্তি ধারণ করলেন, এবং ভগবানের শক্তি ধারণ করার পর তিনি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন সৃষ্টি করতে লাগলেন। নাক, কান, গলা, চোখ, বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি করতে লাগলেন। এগুলো সব আমাদের কাছে অকল্পনীয়, ঠিক আছে? কিন্তু এগুলো অকল্পনীয় নয়, এগুলো বাস্তব। যেমন আগেকার দিনে ঘড়ি ছিল না, লোকে সময় নির্ধারণ করতো কি দিয়ে? সূর্য দিয়ে। কিন্তু একদম এদিক থেকে ওদিক হতো না, টাইমে ছায়া দেখে দেখতে পাচ্ছে এখন কটা বাজে, ঠিক আছে? এখন ঘড়ি হয়েছে, ঘড়ি হয়েও আমরা কি করি? টাইম মেনটেন করতে পারি না। এত বড় ঘড়ি নয়